এই যে আপুরা নতুন বিয়ে করেছেন বা বিয়ে করার কথা ভাবছেন বা বিয়ে করবেন, তাদের জন্য 2টা টিপস। বেশ বড় সাইজের 4টা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একদম তরতাজা, দেখতে পাচ্ছেন পাগুলো কিন্তু নড়ছে। আর চিংড়ি মাছগুলো আমার ধরতে খুব ভয় লাগছে, কারণ আমি এর আগে চিংড়ি মাছের কাছে অ্যাটাক হয়েছি, মানে এই সম্মুখীন হয়েছি। আমার হাতটা ওরা পা দিয়ে কীভাবে যেন অ্যাটাক করেছিল, একটু ব্যথা পেয়েছি। তো চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলোতে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। আমি যেভাবে চিংড়ি মাছের মালাইকারি করি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকেন। আর আমি যার জন্য আপনাদেরকে বললাম যে যারা নতুন বিয়ে করেছেন বা বিয়ে করবেন তাদের জন্য একটা অবশ্যই টিপস আছে। আর সেই টিপসটা হলো অবশ্যই আপুদের জন্য, কারণ আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে এটা বলছি। আপনারা যারা নতুন বিয়ে করেছেন বা করবেন, আপনারা প্রথমত শ্বশুরবাড়ি গিয়ে খুব একটা খাবেন না, বলবেন আমি খেতে পারি না বা আমার খেতে ভালো লাগে না, তাহলে দেখবেন আপনার শ্বশুরবাড়ির লোকজন বেশ খুশি হবে, আর শাশুড়ি তো আরও বেশি খুশি হবে। আর সাথে কি করবেন জানেন, কখনো আপনার পছন্দের খাবারের কথা বলবেন না, আর কোনটা খেতে অপছন্দ করেন সেটাও বলবেন না। যদি একবার বলেছেন আপনার অপছন্দের খাবারটাও যদি একটা সময় আপনার খেতে ইচ্ছে করে, আপনি যদি সেটা ধরতে যান, তখন বলবে তুমি না এই খাবারটা পছন্দ করো না, এখন তো ভালোই খাও। আর যদি পছন্দের খাবারের কথা বলেন, তাহলে সেই খাবারটা আপনার সামনে রাখলেও বলবে ও কিন্তু এই খাবারটা অনেক বেশি পছন্দ করে, এটা সরাই রাখ, নাহলে সব খেয়ে ফেলবে, আর যা খাওয়ারটি তাড়াতাড়ি খা। এমন সম্মুখীনের মুখে আমি হয়েছি। তো যারা নতুন বিয়ে করতে যাচ্ছেন, কিছু কিছু ব্যাপার সিক্রেট রাখবেন। এটা আমার লাইফের একটা বড় শিক্ষা, আমি নিজেই শিখেছি। তো যেই আপুরা নতুন বিয়ে করবেন বা বিয়ে পিড়িতে বসতে যাচ্ছেন, তারা এই কথাটা মনে রাখবেন। যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই মাথায় রাখবেন। আপনাদেরকে নতুন বৈবাহিক জীবনের নতুন টিপস দিতে দিতে এদিকে আমার কিন্তু চিংড়ি মাছগুলো, ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো ভাজা অলরেডি শেষ। আমি ভেজে এখন সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। আর চিংড়িগুলোর সাইজ কিন্তু অনেক বেশি বড়, দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি মূল রান্নায় চলে যাব, যে আমি চিংড়ি মাছের মালাইকারিটা কিভাবে রান্না করব। তো আমি যেই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজেছিলাম, সেই চিংড়ি মাছকে তেলের ভিতরেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, আর স্টেপ বাই স্টেপ একটা একটা করে মশলা দিয়ে দিব। আবার কথাটা কেউ গায়ে লাগিয়ে নেবেন না, কারণ সংসার জীবন একটা যুদ্ধ, এটা একটা বড় রাজনীতি একটা ব্যাপার। এই রাজনীতিটা যে যত সহজে ধরে ফেলতে পারবেন, সংসার জীবনে তত খুশি হবেন বা সুখী হবেন। তো আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর টক দই আর বাদাম বাটা একসাথে মিক্সড করা ছিল, সেটা ঢেলে দিলাম। পরিমাণ মতো লবণ, আর স্টেপ বাই স্টেপ গুঁড়া মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচ, ঝাল ঝাল কাঁচামরিচ। আর আমি এই পর্যায়ে কেন কাঁচামরিচটা অ্যাড করি, তাহলে কাঁচামরিচের অ্যারোমাটা অনেক বেশি সুন্দর বের হয়। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখন বেশ খানিকটা সময় আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছ খুব একটা বেশি কষানো লাগে না, খুব আলতো হাতে হালকাভাবে কষিয়ে নেবেন। আর চিংড়ি মাছ কিন্তু অনেক বেশি দ্রুত কুক হয়ে যায়, আর যদি হয় মালাইকারি। এখন এই পর্যায়ে আমি যেটা অ্যাড করব সেটা হলো গুঁড়ো দুধ। আমি সাইডে গুলিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো দুধটা আমি এখন মাছের ভেতরে দিয়ে দিলাম। এখন দেখতে দেখতে আমার তরকারিতে বাবলসে চলে আসবে, আর রান্নাও অলরেডি হয়ে যাবে। আমি আমার বিবাহিত জীবন অলরেডি 10 বছর কাটিয়ে ফেলেছি। এরই মাঝে আমি অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি, অনেক ভালো কিছু পেয়েছি, আবার অনেক ভালো কিছু হারিয়ে ফেলেছি, অনেক শিক্ষা অর্জন করেছি, অনেক ধাক্কা খেয়েছি, অনেক ঠকেছি। তো আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে যা যা কিছু লিঙ্ক বা টিপস দেওয়া যায় সেটা আপনাদেরকে দিলাম। যারা নতুন আপুরা আছেন, যারা বিয়ে করেছেন, তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ কিন্তু এদিকে বাবলস চলে আসছে, থেকেও একটা ঝোল হয়েছে। এদিকে আমি ধনিয়া পাতা কিন্তু অ্যাড করেছি। এখন সুন্দর একটা বোল বাটিতে আমি আমার চিংড়ি মাছের মালাইকারিটা সার্ভ করে নেব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেরিতা রোকেত। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসে আমি অনেক ভালো আছি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, লাইক দেন, কমেন্ট করেন, ফলো দেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে আল্লাহ হাফেজ।